হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন লেকচার ভিডিওতে। গত পর্বে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো দেখেছি, যেমন ইনক্যাপসুলেশন, ইনহেরিটেন্স, মাল্টিপল ইনহেরিটেন্স, সিঙ্গেল ইনহেরিটেন্স। এবার কীভাবে ক্লাস ডিক্লেয়ার করতে হয়, কীভাবে অবজেক্ট ডিক্লেয়ার করতে হয়, দেন হচ্ছে কীভাবে অ্যাক্সেস মডিফায়ার ডিক্লেয়ার করতে হয়, এগুলো সব দেখে এসেছি। কিওয়ার্ডস, বিভিন্ন ধরনের ফাংশনালিটিস, মেথডস কীভাবে কল করতে হয়, এগুলো দেখে আসছি। যারা আমার আগের লেকচার ভিডিওটা দেখেননি তারা হচ্ছে আমার আগের লেকচার ভিডিওটা কাইন্ডলি দেখে আসবেন, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আজকে মেনলি হচ্ছে আমরা প্রবলেম সলভিং একটা টিউটোরিয়াল দেখতে যাচ্ছি। আপনাদের কোশ্চেনে হচ্ছে এরকম সিনারিও বেসড কোশ্চেন থাকবে, এখান থেকে আপনাদের অ্যান্সার করতে হবে। যেমন এখানে একটা ফার্স্ট এক্সাম্পল দেখি, যে রাইট এ সি প্লাস প্লাস প্রোগ্রাম ইউজিং সিঙ্গেল ইনহেরিটেন্স but the car class inherits from the vehicle class. When an object of the car class is created, the constructor of the base class vehicle call from the car class displaying the message this is the vehicle. অর্থাৎ কি বোঝাইছে এখানে, যে এখানে কয়টা ক্লাস হবে, দুইটা ক্লাস হবে, কার ক্লাস হবে আর ভেহিকল ক্লাস হবে। এখন বলছে আরেকটা কথা, যে কার ক্লাস ইনহেরিট ফ্রম ভেহিকল ক্লাস। এই যে ইনহেরিট কথাটা যার আগে থাকবে, যেই ক্লাসের আগে থাকবে সেটাকে আমরা বলবো কি সাব ক্লাস বা ডিরাইভ ক্লাস। আর যেখানে হচ্ছে ইনহেরিট করবে, যে ইনহেরিট ফ্রম কোথা থেকে করবে, যে দ্য ভেহিকল ক্লাস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের সুপার ক্লাস বা বেস ক্লাস। ক্লিয়ার? আচ্ছা, এখন কি বলছে, when an object of car class is created, the constructor of the base class vehicle called from the car class। অর্থাৎ কার ক্লাস একটা অবজেক্ট ক্রিয়েট করতে বলছে, দেন কার ক্লাস থেকে হচ্ছে আমাদের বেস ক্লাস অর্থাৎ সুপার ক্লাস যেটা ভেহিকল, তার যে কনস্ট্রাক্টর কল করতে বলছে। অর্থাৎ আমাদেরকে কি বলছে, যে ভেহিকল ক্লাসে অর্থাৎ সুপার ক্লাস একটা কনস্ট্রাক্টরও আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আপনারা খুব কোশ্চেনটা কেয়ারফুলি পড়বেন, অনেক ক্লু দেওয়া থাকে যে কীভাবে একটা প্রোগ্রাম কে আমরা লিখবো এতে খাতায়। তো কোশ্চেনটা খুব সিনসিয়ারলি পড়বেন। তো কি বলছে লাস্টে, যে ডিসপ্লেইং দ্য মেসেজ দিস ইজ দ্য ভেহিকল, অর্থাৎ দিস ইজ দ্য ভেহিকল এই লেখাটা হচ্ছে প্রিন্ট করতে বলছে। ক্লিয়ার? তাছাড়া আমরা এখন একটা এই এক্সাম্পলটার হচ্ছে সলিউশন দেখি। এটা তো বেসিক সিনট্যাক্স, যে হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি, এটা তো আমরা সবাই জানি। তা আমাদের প্রথম কাজটা কি, যে আমাদের সুপার ক্লাসকে প্রথমে ক্রিয়েট করতে হবে, দেন সুপার ক্লাস থেকে ইনহেরিট করতে হবে সাব ক্লাসকে, অর্থাৎ ডিরাইভ ক্লাস ক্রিয়েট করতে হবে কার ক্লাসকে। তাহলে সুপার ক্লাস কোনটা আমাদের, এই যেখানে ইনহেরিট ফ্রম কোথা থেকে হচ্ছে ভেহিকল ক্লাস, তাহলে এটা আমাদের সুপার ক্লাস। তাহলে ক্লাস ভেহিকল আমরা ডিক্লেয়ার করলাম, এটাকে আমরা হচ্ছে পাবলিক রাখছি, দেন হচ্ছে কি ভেহিকল দিয়ে আমরা ব্র্যাকেট দিলাম। মানে কি হলো, আমরা কিন্তু কনস্ট্রাক্টর কল করলাম। এই যে একটু আগে বলা ছিল দ্য কনস্ট্রাক্টর ফ্রম দ্য বেস ক্লাস, এই যে দ্য কনস্ট্রাক্টর ফ্রম দ্য বেস ক্লাস ভেহিকল কল ফ্রম দ্য কার ক্লাস, অর্থাৎ ডিরাইভ ক্লাস থেকে হচ্ছে আপনাদের এই কনস্ট্রাক্টরটাকে কল করতে হবে, দেন এটাকে প্রিন্ট করতে হবে। দেন আমরা হচ্ছে কি ভেহিকল নামে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম, এখানে যদি কোনো প্যারামিটার দেন তাহলে এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করলাম। দেন আমরা কি করব, সি আউট, অর্থাৎ প্রিন্ট করব কি দিস ইজ এ ভেহিকল। এই যে দিস ইজ এ ভেহিকল এই লেখাটা আমাদের প্রিন্ট করতে বলছে না, কনস্ট্রাক্টরের মধ্যে তো এই লেখাটা থাকবে, সেই জন্য হচ্ছে দিস ইজ এ ভেহিকল লেখাটা আমরা দিয়ে দিলাম। দেন হচ্ছে এন্ড, অর্থাৎ লাইনটাকে এন্ড করে দিলাম। এখন আমরা সেকেন্ড যে সাব ক্লাস সেটা ডিক্লেয়ার করবো, যে কার ক্লাস হচ্ছে কার, এটা হচ্ছে কি সাব ক্লাস বা ডিরাইভ ক্লাস। কাকে ইনহেরিট করবে, ভেহিকল ক্লাসকে। ভেহিকল ক্লাসটা কেমন ছিল, পাবলিক ছিল, ওই যে পাবলিক, এখানে একটা কোলন পাবলিক ভেহিকল, অর্থাৎ পাবলিক ভেহিকল ক্লাস যেটা ছিল সেটাকে হচ্ছে কার ক্লাসটা এখন ইনহেরিট করছে। ক্লিয়ার? দেন হচ্ছে কি ইন্ট মেইন ফাংশন, দেন হচ্ছে আমরা কি বলছিল কারের একটা অবজেক্ট ক্রিয়েট করতে, দেন অবজেক্ট থেকে আমাদের এই যে ফার্স্টে ছিল যে ভেহিকল ক্লাসের যে প্রিন্টের যে এটা দিস ইজ এ ভেহিকল, এটা প্রিন্ট করার জন্য। এখন দেখেন আমরা যখন কার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছি তখন কি হচ্ছে, কার ক্লাসের মধ্যে আমরা কি করছি, ভেহিকল ক্লাসকে রাখছি। দেন তাহলে কি হচ্ছে, যে ভেহিকল ক্লাসের মধ্যে যতগুলো কাজ হচ্ছে, যেই কাজই হচ্ছে না কেন সেটা এখন কি হচ্ছে, কার ক্লাসের মধ্যেও সেটা ইনক্লুড হয়ে গেছে। তাহলে আমরা যখন কার ক্লাসের অবজেক্ট কল করব তখন কি হবে, অ্যাট দ্য মেন টাইম
কার ক্লাসের পাশাপাশি যেহেতু এখানে কার ক্লাসের মধ্যে কোনো কিছু হচ্ছে না, সেই জন্য সে কি দেখবে পরবর্তীতে যে তাকে কি করা হয়েছে, ইনহেরিট করা হয়েছে ভেহিকল ক্লাস থেকে। তখন সে কি করবে, ভেহিকল ক্লাসে জাম্প করবে, দেন দেখবে ভেহিকল ক্লাসে হচ্ছে কি কি এক্সিকিউট করতে বলা হয়েছে। সে জাস্ট যে দেখবে একটা কনস্ট্রাক্টর আছে এবং এখানে হচ্ছে একটা প্রিন্ট করতে বলা হয়েছে যে দিস ইজ এ ভেহিকল, এই লেখাটা পাবে। তখন সে কি করবে, এই লেখাটাকে প্রিন্ট করে দেবে এবং রিটার্ন 0 করে দেবে। এটাই ছিল এই প্রোগ্রামটার জন্য কোড। খুবই ইজি না ব্যাপারটা? আপনারা কোশ্চেনটা খুব ইজিলি কেয়ারফুলি পড়বেন, দেন কোডটা করতে আপনাদের ইজি হবে। কনসেপ্ট যারা থাকলে কোড এমনিতে ইজি হয়ে যায়। দেন হচ্ছে আর একটা এক্সাম্পল দেখি, কোশ্চেন 2, রাইট এ সি প্লাস প্লাস প্রোগ্রাম where the car class inherit from the two base class vehicle and four wheeler। অর্থাৎ এখানে কি বলছে, সি প্রোগ্রাম লিখতে বলছে কার ক্লাসের জন্য যেটা ইনহেরিট ফ্রম টু বেস ক্লাস। অর্থাৎ আমরা কি বুঝতে পারছি যে কার ক্লাসটা ইনহেরিট হবে দুইটা বেস ক্লাস থেকে। দুইটা বেস ক্লাস কি কি সেটাও দেওয়া আছে, যে ভেহিকল ক্লাস আর ফোর হুইলার ক্লাস। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, যে এখানে কি হচ্ছে, মাল্টিপল ইনহেরিটেন্স হচ্ছে, বাট এখানে কিন্তু কোথাও মাল্টিপল ইনহেরিটেন্স কথাটা লেখা নেই। আপনাদেরকে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে এখানে কেন আমরা বুঝবো মাল্টিপল ইনহেরিটেন্স। কারণ কার ক্লাসটা হচ্ছে সাব ক্লাস, যেহেতু ইনহেরিট করছে বেস ক্লাসকে, সেজন্য কার ক্লাস হচ্ছে সাব ক্লাস। যেহেতু কার ক্লাস একের অধিক সুপার ক্লাস বা বেস ক্লাসকে ইনহেরিট করবে, সেই জন্য ইনহেরিট হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। বারবার রিপিট করছি, যে কোশ্চেনটা খুব কেয়ারফুলি পড়বেন। দেন কি আছে, when an object of the car class is created, the constructor of both base class called from the derived class। অর্থাৎ যখন হচ্ছে কার ক্লাসের অবজেক্ট, আমরা একটু আগে যেরকম দেখলাম যে কার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছিলাম, দেন ভেহিকল ক্লাসের কনস্ট্রাক্টর থেকে সে ডিসপ্লেটা আমাদের আসছিল। তো এখানেও সেম বলা হয়েছে যে কার ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে এবং দুইটা ক্লাসের যে বোথ বেস ক্লাস হচ্ছে কি হবে, কনস্ট্রাক্টরটা কল হবে ডিরাইভ ক্লাস থেকে, এই যে ফ্রম দ্য ডিরাইভ ক্লাস। অর্থাৎ কার ক্লাস থেকে এই ভেহিকল ক্লাস আর ফোর হুইলার ক্লাসের যে কনস্ট্রাক্টর সেটা কল হবে অবজেক্টের মাধ্যমে। মানে আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করবো, তাহলে তো আমাদের এটা কল করা হয়ে গেল। দেন সেখানে কি কি থাকবে, এখানে দেওয়া আছে যে ভেহিকলের জন্য থাকবে যে দিস ইজ এ ভেহিকল, অ্যান্ড ফোর হুইলারের জন্য থাকবে দিস ইজ এ ফোর হুইলার ভেহিকল। অর্থাৎ এই ভেহিকলের হচ্ছে চারটা চাকা, এরকম হচ্ছে। তা আসলে আমরা এটার সলিউশন দেখি। এখানে আছে কি, হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি, এটা তো বেসিক স্ট্রাকচার। দেন আমরা কি করব, ক্লাস নিয়ে নিব। প্রথমেই আমাদের দুটো সুপার ক্লাস আছে বা বেস ক্লাস আছে, একটা হচ্ছে ভেহিকল আর ফোর হুইলার। দুটো ক্লাস আমরা ক্রিয়েট করব। দেন সেখানে হচ্ছে কনস্ট্রাক্টর দিয়ে আমরা এই দুটো লেখাকে প্রিন্ট করব। সবার আগে হচ্ছে আমাদের এই কাজটা করতে হবে, যে আমরা ভেহিকল ক্লাস ক্রিয়েট করলাম, এটা সুপার ক্লাস বা বেস ক্লাস, এটাকে পাবলিক অ্যাক্সেস মডিফায়ার দিচ্ছি। দেন ভেহিকলের একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি, যেটা একটা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর, যেহেতু এখানে কোনো প্যারামিটার দেওয়া নাই, এটা ডিফল্ট কনস্ট্রাক্টর। দেন এখানে কি প্রিন্ট করছি, দিস ইজ এ ভেহিকল। ওকে, দেন কি করছি আমরা, আর একটা অ্যানাদার সুপার ক্লাস বা বেস ক্লাস ক্রিয়েট করছি, কি নামে, যে ক্লাস ফোর হুইলার। আমাদের কোশ্চেনে যে দেওয়া ছিল যে ফোর হুইলার নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, এটাও পাবলিক অ্যাক্সেস মডিফায়ার দিচ্ছি। দেন কি হচ্ছে, আমরা সেম ভাবে এটার মতন আবার এই ক্লাসের জন্য একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করছি। কনস্ট্রাক্টরটা কি, যে যেই ক্লাসের নাম, সেই ক্লাস দিয়ে যদি একটা মেথড কল করা হয়, সেটাই হচ্ছে কনস্ট্রাক্টর। সেম ক্লাসের নাম যেটা, সেটা দিয়ে আমরা হচ্ছে কি করলাম, একটা মেথড কল করলাম, এই জন্য এটা হচ্ছে কনস্ট্রাক্টর এবং এটা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। দেন এখানে কি করছি, সি আউট দিয়ে যে দিস ইজ এ ফোর হুইলার ভেহিকল, দেন হচ্ছে এন্ডেল, এটা প্রিন্ট করে দিচ্ছি ফোর হুইলারের মধ্যে। এখন আমাদের যে কাজটা বলা ছিল, যে কার ক্লাসটা ইনহেরিট করবে এই দুটা বেস ক্লাস থেকে, এবং এই দুটা ক্লাসের মধ্যে যে ইয়েগুলো ছিল, প্রিন্ট যেগুলো করতে বলছিল, যে দিস ইজ দ্য ভেহিকল অ্যান্ড দিস ইজ দ্য ফোর হুইলার ভেহিকল, এগুলো হচ্ছে কার ক্লাসের মধ্যে আমাদের ইনহেরিট করতে হবে এবং প্রিন্ট করতে হবে। অর্থাৎ কার ক্লাসে এখন আমরা কি করব, দুইটা সুপার ক্লাস দিব, কারণ আমাদের দুইটা সুপার ক্লাস থেকে কার ক্লাস থেকে ইনহেরিট করতে বলছে। তাহলে ক্লাস হচ্ছে কার, এটা কোলন। এখন এই দুইটাই কি পাবলিক, এটাও ভেহিকল যে ক্লাস সেটাও পাবলিক, ফোর হুইলার এই দুটা এটাও পাবলিক। তাহলে প্রথমে দিচ্ছি পাবলিক ভেহিকল আর পাবলিক ফোর হুইলার, দুইটা ক্লাসকে আমরা ইনহেরিট করে দিলাম।
দেন হচ্ছে এই কার ক্লাসের মধ্যে কোনো লেখা নাই, তাহলে এখানে আমরা কি করবো, সরাসরি কোনো কিছু করতে বলা হয়নি বলে এখানে লেখা নাই। যেটা আপনাদের কোশ্চেনে কিছু বলা থাকে তাহলে কার ক্লাসের মধ্যে আপনারা কিছু করতে পারেন, কোশ্চেনের উপর বেস করে থাকছে। যেহেতু আমার কোশ্চেনে কিছু ছিল না যে কার ক্লাসের মধ্যে কি করতে হবে, জাস্ট বলছিল যে কার ক্লাস থেকে অবজেক্ট ক্রিয়েট করতে হবে, তাহলে হচ্ছে আমাদের এই দুটা ক্লাসকে ইনহেরিট করলে আউটপুটটা আমরা পাবো। জাস্ট এটা পাওয়ার জন্য আমরা এখানে কি করছি যে ইন্ট মেইন ফাংশন নিছি, দেন কারের একটা অবজেক্ট ক্রিয়েট করছি। এখন অবজেক্ট ক্রিয়েট করলে কি হচ্ছে, এই কার ক্লাসে আমরা যে দুইটা সুপার ক্লাস নিলাম, এই যে ভেহিকল ক্লাস আর ফোর হুইলার ক্লাস, তাহলে এর মধ্যে যা যা আছে যখন আমরা অবজেক্টটা কল করব তখন প্রথমে সে কি করবে, ভেহিকল ক্লাসে যাবে, যে সে দেখবে যেখানে একটা কনস্ট্রাক্টর আছে এবং এখানে একটা প্রিন্ট করতে বলছে যে দিস ইজ এ ভেহিকল, এটা সে করবে। দেন সে আবার ক্লাসে আসবে, কার ক্লাসে। দেন কার ক্লাস থেকে সে আবার দেখবে যে আরেকটা সুপার ক্লাসকে সে ইনহেরিট করছে, সেটা হচ্ছে ফোর হুইলার। তখন সে আবার কি করবে, ফোর হুইলারে যাবে, যে হচ্ছে কি করবে, দেখবে যে ফোর হুইলারের মধ্যে একটা কনস্ট্রাক্টর আছে, দেন এখানে হচ্ছে প্রিন্ট করতে বলা হয়েছে যে দিস ইজ দ্য ফোর হুইলার ভেহিকল, এটাকেও সে প্রিন্ট করবে। দেন সে রিটার্ন 0 করে দিবে। আর একটা লাস্ট এক্সাম্পল দেখি আজকের মতো, যে কোশ্চেন 3, write a C++ program using the three classes named grandfather, father and son, where the constructor for each class takes one integer age and one string name value as argument. All the constructors show the name and age. Complete the program considering the following cases. এখানে কি বলা আছে, ফাদার ইনহেরিটস গ্র্যান্ডফাদার অ্যান্ড সন ইনহেরিটস ফাদার, অর্থাৎ ফাদার ক্লাসটা হচ্ছে ইনহেরিট করবে গ্র্যান্ডফাদার ক্লাস থেকে এবং সন ক্লাসটা ইনহেরিট করবে ফাদার ক্লাস থেকে। এটা হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স, আমরা বুঝতে পারছি, রাইট? তাহলে আমাদের কোশ্চেনে কি বলা আছে, তিনটা ক্লাস হবে, গ্র্যান্ডফাদার, ফাদার অ্যান্ড সন। কনস্ট্রাক্টর ক্রিয়েট করতে বলছে, দেন এখানে কি থাকবে যে ইন্টিজার টাইপের একটা এজ থাকবে এবং স্ট্রিং নেম থাকবে। সেখানে হচ্ছে আর্গুমেন্ট দিতে হবে, ভ্যালুগুলোকে আর্গুমেন্ট হিসেবে দিতে হবে এবং সবগুলোকে আমরা হচ্ছে কি করব, ইনহেরিট করব একটা ক্লাস থেকে আরেকটা, মানে গ্র্যান্ডফাদারটা মানে ফাদার থেকে গ্র্যান্ডফাদারকে ইনহেরিট করবে এবং সন হচ্ছে ইনহেরিট করবে ফাদারকে। এটাই তো কোশ্চেন। এখন হচ্ছে এটা সলিউশন দেখি। হ্যাশ ইনক্লুড আইও স্ট্রিম, দেন হচ্ছে হ্যাশ ইনক্লুড স্ট্রিং। স্ট্রিং কেন দিলাম, কারণ আমাদের কোশ্চেনে বলা আছে যে স্ট্রিং নেম, আমরা যখন স্ট্রিং কিওয়ার্ডটা ইউজ করব সি প্লাস প্লাস তখন আমাদেরকে একটা লাইব্রেরি ফাংশন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড স্ট্রিং। আমরা তো জানি যে এগুলো হচ্ছে লাইব্রেরি ফাংশন, রাইট? আমরা একটা স্পেশাল লাইব্রেরি ফাংশন দিলাম যেটা হচ্ছে হ্যাশ ইনক্লুড স্ট্রিং। দেন হচ্ছে কি ইউজিং নেমস্পেস এসটিডি, আমরা কি করবো প্রথমে, যে গ্র্যান্ডফাদারের যে ক্লাসটা, যেহেতু ফাদার ইনহেরিট করবে গ্র্যান্ডফাদার থেকে, তাহলে গ্র্যান্ডফাদার ক্লাসটা ক্রিয়েট করব। গ্র্যান্ডফাদারের মধ্যে প্রোটেক্টেড আকারে কি দিচ্ছি, স্ট্রিং নেম আর ইন্ট এজ। প্রোটেক্টেডটা কেন দিলাম, পাবলিক কেন দিলাম না, কারণ এটা আমাদেরকে কি করতে বলছে, এই যেটা সাব ক্লাস, যে ফাদার আর সন, এই দুটো সাব ক্লাসে হচ্ছে আমাদের আর্গুমেন্ট হিসেবে পাস করতে বলছে, এই জন্য আমরা এটাকে প্রোটেক্টেড রাখছি। দেন হচ্ছে কি করব, প্রোটেক্টেড রাখছি জাস্ট এই দুটো জিনিসকে, স্ট্রিং নেম আর ইন্ট এজ। দেন আমরা কি করছি, পাবলিক অ্যাক্সেস মডিফায়ারকে দিচ্ছি। দেন গ্র্যান্ডফাদার, স্ট্রিং এন আর ইন্ট এ। স্ট্রিং এন বলতে কি বোঝায়, স্ট্রিং নেম, নেমের হচ্ছে জাস্ট এনটা নিছি। আর এখানে হচ্ছে ইন্ট এ বলতে ইন্টিজার এজ, এজের হচ্ছে এ নিছি। তাহলে এখানে কোলন দিয়ে নেম, এই যে এটা লিখে দিচ্ছি যে নেম হচ্ছে এন আর এজ হচ্ছে এ। ক্লিয়ার? এখন এটাকে কি প্রিন্ট করব, যে গ্র্যান্ডফাদার্স নেমটা এখানে প্রিন্ট হবে এবং এজটা এখানে প্রিন্ট হবে। দেন হচ্ছে লাইনটা এন্ড এল, অর্থাৎ লাইনটা ক্লোজ হয়ে যাবে। দেন আমাদেরকে কি বলছে, যে আরেকটা ক্লাস নিতে, যে ফাদার ক্লাস ছিল এখানে, এই যে ফাদার ক্লাস। ফাদার ক্লাস কি বলছে, ফাদার ইনহেরিট ফ্রম গ্র্যান্ডফাদার, অর্থাৎ ফাদার ক্লাসটা ইনহেরিট করবে গ্র্যান্ডফাদার ক্লাস থেকে। তো ক্লাস হচ্ছে ফাদার কোলন পাবলিক গ্র্যান্ডফাদার, অর্থাৎ গ্র্যান্ডফাদার ক্লাস থেকে ফাদার ক্লাসটা ইনহেরিট করছে, এটা পাবলিক দিচ্ছি। দেন এখানে কি করবো, জাস্ট ফাদার লিখলাম, আমাদের ক্লাসের যে নাম সেটা। এখন গ্র্যান্ডফাদারের যে এটা ছিল স্ট্রিং এন আর ইন্ট এ, জাস্ট এটা লিখে দিলাম স্ট্রিং এন আর ইন্ট এ, কারণ ফাদারের জন্য আমাদের নাম আর এজটা প্রিন্ট করতে হবে। দেন এটাকে কি করছি, আবার কোলন দিয়ে লিখে দিচ্ছি গ্র্যান্ডফাদারের এন আর এ। গ্র্যান্ডফাদারের এন আর এ কি, যে নেম আর এজ, মানে গ্র্যান্ডফাদারের নেম এজ যেটা ফাদারেরটাও সেটাই প্রিন্ট করবে।
তাহলে সি আউট হচ্ছে ফাদার্স নেম, এর নেমটা প্রিন্ট দিতে হবে, দেন এজ হচ্ছে এজ দিতে হবে, এটাই প্রিন্ট করবে। দেন আরও একটা 3টা ক্লাস ক্রিয়েট করতে বলছে মোট, যে গ্র্যান্ডফাদার, ফাদার আর সন। লাস্টের ক্লাসটা হচ্ছে ক্লাস সন, এটা হচ্ছে কি কাকে ইনহেরিট করবে, ফাদারকে ইনহেরিট করবে, যে লেখা ছিল যে সন ইনহেরিটস ফাদার, এই যে। তাহলে এখানে কি হচ্ছে যে ক্লাস সন, মানে সন নামে একটা ক্লাস ক্রিয়েট করলাম, এটা ইনহেরিট করছে ফাদার ক্লাসকে। ফাদার ক্লাসটা আমাদের পাবলিক ছিল, তাহলে আমরা পাবলিক ফাদার দিচ্ছি, দেন ক্লাস মানে সন যে ক্লাসটা সেটাকে পাবলিক রাখছি। দেন সনের জন্য কি করছি, স্ট্রিং এন আর ইন্ট এ, অর্থাৎ গ্র্যান্ডফাদারের যেই ইয়েটা ছিল, এই যে এখানে স্ট্রিং এন আর ইন্ট এ, এইটা দিয়ে দিচ্ছি। এবং এটা কাকে ইনহেরিট করছে, ফাদারকে। ফাদারের জন্য আমরা এন আর এ, এই যে ফাদারের জন্য যে এন আর এ নিছিলাম, সেটা হচ্ছে এখানে নেম আর এজের জন্য নিয়ে নিলাম। দেন এখানে কি প্রিন্ট করবে, সনস নেম, নেমটা আর এজ প্রিন্ট করবে। দেন হচ্ছে মেন ফাংশন ইন্ট মেন, এখানে সি আউট করবে যে ক্রিয়েট সন অবজেক্টস লেখা থাকবে। দেন হচ্ছে প্রিন্টটা, এটাকে প্রিন্ট করবে। সনের জন্য হচ্ছে আমরা কি করব, নাম দিয়ে দিলাম জন আর এজ দিয়ে দিলাম 20, কারণ আমাদের নেম আর এজটাই তো প্রিন্ট করবে, রাইট। নাম দিয়ে দিলাম জন আর এজ হচ্ছে 20। দেন এটাকে প্রিন্ট করবে সে, দেন রিটার্ন 0 করে দেবে। তাহলে কি হলো আমাদের, যে সবগুলো ক্লাস ক্রিয়েট করলাম, দেন একটা ক্লাস থেকে একটা ক্লাসে হচ্ছে আমরা ইনহেরিট করলাম। যেমন গ্র্যান্ডফাদার ক্লাস থেকে হচ্ছে ফাদার ক্লাস হচ্ছে গ্র্যান্ডফাদারকে ইনহেরিট করছে, আর সন হচ্ছে ফাদার ক্লাসকে ইনহেরিট করছে। দেন শুধুমাত্র যে সনের যেই নেম আর এজ, এটা হচ্ছে প্রিন্ট করবে। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।